নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। এখন আমি ভূগোলের একশের প্রশ্নপত্র আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। পেজ নাম্বার 471 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই দুটো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রথমে রয়েছে গ্রিনিচের সময় নির্ধারক ঘড়ি হলো অপশান বিতে ক্রোনোমিটার। 2 নম্বরে পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার গণনা করেন অপশান সিতে টলেমি। 2 নম্বরে চ্যুতি মালভূমির একটি উদাহরণ হলো অপশান এতে স্পেনের মেসেতা মালভূমি। 4 নম্বরে পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় অপশান এতে ইনসেলবার্চ। 5 নম্বরে মহাবলীপুরমে অবস্থিত কৃষ্ণের মাখন তাল নামক গ্রানাইট গম্বুজটি অপশান বিতে স্বল্পমোচনের উদাহরণ। 6 নম্বরে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে যে রাজ্য রয়েছে তা হলো অপশান এতে সিকিম। 7 নম্বরে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় অপশান বিতে দামোদর নদীকে বলা হয়। এবারে বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে 2-এর শূন্যস্থান পূরণ করো। একই রয়েছে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হয় ড্যাশ তারিখে 22শে ডিসেম্বর তারিখে। তারপরে রয়েছে 2 নম্বর প্রাচ্য স্কটল্যান্ড ড্যাশকে বলা হয় শিলংকে। 3 নম্বরে স্কি বা ট্যালাস দ্বারা পর্বতের প্রদেশে আবৃত থাকলে তাকে ড্যাশ বলে ফেলসেনমার বা ব্লক স্পেট। তারপরে 4 নম্বরে পশ্চিমবঙ্গ অতিরিক্ত জলসেচের কারণে ড্যাশ দূষণ সৃষ্টি হয় জলদূষণ। বিদ্যাকে নিচের বিবৃতিগুলির পাশে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লেখ। 1 নম্বরে আইএসটি ও জিএমটি এর মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট সত্য, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মিন টাইমের মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। 2 নম্বরে বদ্বীপ সমভূমির উচ্চতা 12 মিটারের মধ্যে থাকে, এটা মিথ্যা, 0 থেকে 20 মিটার পর্যন্ত। তার 3 নম্বরে হাইড্রেশন প্রক্রিয়ায় জল হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়, মিথ্যা, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যায়। 4 নম্বর ম্যাগনোলিয়া একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ, মিথ্যা, চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ। বিভাগ গয়ে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে প্রতিপাদ্য স্থান কাকে বলে, সংজ্ঞা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এই ছবিটা আঁকবে, বৈশিষ্ট্য দেবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে লাভা মালভূমি কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে নগ্নি ভবন কাকে বলে, উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। সুন্দরবন অঞ্চলের নদীর বৈশিষ্ট্য, এই যে কয়েকটি নদীর নাম লিখে এই যে বৈশিষ্ট্যগুলো দেবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমেই রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, যুক্তি দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, প্রকৃতি এবং ভিত্তির উপর বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দিয়ে হয়েছি, আরও দেখাচ্ছি, আরও 3টি পার্থক্য দেখালাম। 2 নম্বরে আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। এই পর্বতের উৎপত্তি, যে পাত সঞ্চালন তত্ত্ব দেখে নাও।
পরে আবার দেখো, এত পর্যন্ত লিখবে, এত পর্যন্ত। অথবাতে রয়েছে প্লাবন সমভূমি সৃষ্টির প্রক্রিয়ার বিবরণ দাও, এখান থেকে লিখবে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর, জৈব অভিকারের প্রাণীদের ভূমিকা লেখো। লক্ষ্য করে যে প্রাণীদের দ্বারা সৃষ্ট জৈব যান্ত্রিক অভিকার বা জৈব অভিকার মানুষ ও প্রাণীর মধ্যে পড়ে, এটাও দেবে। অর্থাৎ এখান থেকে শুরু করো, সঙ্গে এখান থেকে আবার এটাও, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা রয়েছে যান্ত্রিক ও রাসায়নিক অভিকারের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। 7, মোট 8টি পার্থক্য দেখালাম। 4 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের বাণিজ্যিক ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পর্ণমোচী উদ্ভিদের বাণিজ্যিক ব্যবহার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথমে রয়েছে কাষ্ঠশিল্প। শাল, সেগুন, বাঁশ এবং অন্যান্য শক্ত কাঠ আসবাবপত্র তৈরি, ঘর নির্মাণ এবং জাহাজ নির্মাণের জন্য ব্যবহৃত হয়। এই কাঠগুলি বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়, যেমন আসবাবপত্র, ঘর নির্মাণ এবং অন্যান্য কাঠভিত্তিক পণ্য। 2 নম্বরে কাগজ শিল্প। বাঁশ কাগজ তৈরির একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। বাঁশ থেকে কাগজ, কার্ডবোর্ড এবং অন্যান্য কাগজ ভিত্তিক পণ্য তৈরি করা হয়। 3 নম্বরে অন্যান্য বনজ দ্রব্য। এই অঞ্চলের পর্ণমোচী গাছ থেকে মধু, কাঠকয়লা এবং অন্যান্য বনজ দ্রব্য সংগ্রহ করা হয়। এই বনজ দ্রব্যগুলি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এখান থেকে শুরু করবে। সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 তার নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে রয়েছে 2000 সালের 28শে ফেব্রুয়ারি দিল্লিতে 77 ডিগ্রি 15 মিনিট পূর্ব যখন রাত্রি 8টা, তখন টোকিওর 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব স্থানীয় সময় কত হবে? উত্তরটি লক্ষ্য করে আমি দেখে দিচ্ছি। দিল্লি কত ডিগ্রি রয়েছে? 77 ডিগ্রি 15 মিনিট পূর্ব। টোকিও দ্রাঘিমা হচ্ছে 139 ডিগ্রি 45 মিনিট, 39 ডিগ্রি 45 মিনিট পূর্ব। আচ্ছা, দিল্লির সময় দেওয়া আছে সম্ভবত, দিল্লির সময় রাত 8টা। 2000 সাল 28শে ফেব্রুয়ারি রাত 8টা। তাহলে টোকিওর স্থানীয় সময় কত, এটা বের করতে হবে। দেখো, যেহেতু দিল্লি ও টোকিও উভয়ই গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত, সেহেতু দিল্লি ও টোকিও এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো
139 ডিগ্রি 45 মিনিট মাইনাস 77 ডিগ্রি 15 মিনিট সমান কত হচ্ছে 30 মিনিট 9 থেকে 7 গেলে 2 ডিগ্রি 13 থেকে 7 গেলে 6 62 ডিগ্রি 7 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। অতএব 62 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 গুণিতক 62 সমান 8 × 4 = 24 মিনিট। এক মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। 30 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 গুণিতক 30 সমান 120 সেকেন্ড সমান 2 মিনিট। দিল্লি ও টোকিও এর মধ্যে মোট সময়ের পার্থক্য হলো 248 মিনিট যুক্ত 2 মিনিট সমান 250 মিনিট সমান 6 × 4 = 24 4 ঘন্টা 10 মিনিট 10 মিনিট। যেহেতু টোকিও দিল্লির পূর্ব দিকে অবস্থিত সেহেতু টোকিও এর স্থানীয় সময় দিল্লির থেকে এগিয়ে থাকবে। দিল্লির স্থানীয় সময়ের থেকে এগিয়ে থাকবে। অতএব টোকিওর স্থানীয় সময় হবে বা হলো টোকিও এর সময় হলো রাত 8টা যুক্ত 4 ঘন্টা 10 মিনিট 4টা 10 মিনিট সমান 8 × 4 = 12টা 12টা 10 মিনিট সমান 12টা 10 মিনিট। অতএব টোকিও এর সময় ও তারিখ হবে
কত ছিল 28 ফেব্রুয়ারি 2000 সালে। 2000 সালের 29 ফেব্রুয়ারি রাত 12:10 যেহেতু 2000 সাল অধিবর্ষ তাই ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা একদিন বেড়ে 29 হবে। 29 ফেব্রুয়ারি হবে। এফিবি করে দিলাম, ফেব্রুয়ারি হবে। বুঝতে পেরেছ? 2 দাগে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে যদি ছবিটা দিতে পারো, এই ছবি আঁকতে হবে তোমাদের। বুঝতে পেরেছ? 3 নম্বরে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটির সত্যতা বিচার করো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করো, পরপর দেখে নাও। উষ্ণতা, বৃষ্টিপাত, আগমনের অনিশ্চয়তা, প্রাকৃতিক ঝঞ্ঝা, শীতল, উত্তর পূর্ব মৌসুমের প্রভাব, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, উষ্ণতার উপর প্রভাব। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।